আমরা আজকে আছি হচ্ছে ন্যাশনাল কিডনি হাসপাতাল, কিডনি ডিজিজ অ্যান্ড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের ডিটেলসটা আপনাদের জানানোর চেষ্টা করি। কিডনি রোগ একটি নীরব ঘাতক। এ রোগের আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে দিনের পর দিন বেড়েই চলছে। আমরা আপনাদের জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে কিভাবে ভর্তি হবেন, কিভাবে ডাক্তার দেখাবেন এবং কিভাবে আসবেন, হাসপাতালটি কোথায় অবস্থিত তার বিস্তারিত বর্ণনা করব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কিডনিজনিত কোনো রোগে ভুগছেন কিংবা ইউরিনজনিত কোনো সমস্যায় থাকেন, তাহলে রাজধানীর শেরেবাংলা শ্যামলী মিরপুর রোডের পাশে 150 শয্যা বিশিষ্ট জাতীয় কিডনি ইনস্টিটিউটে চলে আসতে পারেন। সরকারি ছুটি ছাড়া প্রতিদিনই মাত্র 10 টাকায় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগ 24 ঘন্টায় খোলা থাকে। হাসপাতালে প্রবেশ করে প্রথমে 10 টাকায় একটি টিকিট সংগ্রহ করে আপনার টিকিটটি এইখানে নির্ধারিত চিকিৎসকের রেজিস্টারে রেজিস্ট্রি করে নেন। তারপরে একটু ধৈর্য ধরুন। আমি সবসময় বলি, সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে হলে আপনাকে কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আপনি একটি ভালো উন্নত সেবা পেতে পারেন। এই হাসপাতালে আপনি পাবেন স্বল্প খরচে উন্নত চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। হাসপাতালটিতে আপনি জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ 3 ধরনের সেবা গ্রহণ করতে পারেন। হাসপাতালে ঢুকে প্রথমে লাইনে দাঁড়িয়ে আপনার টিকিটটি সংগ্রহ করে নেন। টিকিট সংগ্রহ করার স্থানে পুরুষদের জন্য একটি সাইট এবং মহিলাদের জন্য অন্য একটি সাইট রয়েছে। পাশাপাশি ইউরোলজির জন্য অপোজিট পাশে আরেকটি কাউন্টার রয়েছে। এই হাসপাতাল থেকে আপনি নেফ্রোলজি, ইউরোলজি ও কিডনি ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে পারেন। এটি হাসপাতালের 2 নম্বর গেট। এই গেটে জরুরি বিভাগ। এই বিভাগে 24 ঘন্টায় জরুরি সেবা প্রদান করা হয়। এখানে সাধারণত কিডনি সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রিয় দর্শক, এই হাসপাতালের আরও সুন্দর বর্ণনা করেছেন মিডিয়া বয়েস হেলথ। চলুন আমরা তাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করি এবং বিস্তারিত ভালোভাবে বুঝে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে রক্তে ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, জিএফআর, এক্স রে, আল্ট্রাসাউন্ড গাইডেড আল্ট্রাসোনোগ্রাম, কিডনি বায়োপসি স্পেসিমেন, লার্জ স্পেসিমেন উইথ ক্যান্সার, এমআরআই ও সিটি স্ক্যান। বেশিরভাগ পরীক্ষা করা হয় উত্তর ব্লকের 2য় তলায়। মানসম্মত প্রতিটি পরীক্ষা নিরীক্ষাই হয় সরকার নির্ধারিত মূল্যে। বহির্বিভাগে মেডিকেল অফিসার রোগী দেখার পর হাসপাতালে ভর্তির প্রয়োজন মনে করলে উত্তর ব্লকের 114 নম্বর রুমে রেসিডেন্ট সার্জনের কাছে রেফার করেন। রোগী দেখার পর সেখান থেকে ভর্তির সিদ্ধান্ত এলে 126 নম্বর রুমে গিয়ে 15 টাকা দিয়ে ফর্ম ক্রয় করতে হয়। কেবিন ও পেইং বেডের ক্ষেত্রে ফর্ম পূরণ করে বহির্বিভাগের 3 নম্বর কাউন্টারে প্রাথমিকভাবে 1375 টাকা দিয়ে ভর্তি হতে হয়। 5 দিনের সিট ভাড়া বাবদ নেওয়া হয় এ টাকা। তবে ফ্রি বেডের ক্ষেত্রে কোনো টাকা জমা দিতে হয় না। হাসপাতালে রোগীদের অধিকাংশ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
যদি প্রেসক্রাইব এই ওষুধটি হাসপাতালে না থাকে কেবল তখনই এটি রোগীর স্বজনদের বাহির থেকে সংগ্রহ করতে হয়। এখানে একজন রোগীর সঙ্গে একজন আত্মীয় থাকার সুযোগ রয়েছে, আর ভর্তি হওয়ার রোগীর সঙ্গে সাক্ষাৎ করার সময় দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। হাসপাতালে 2 ধরনের বেড রয়েছে, পেইং ও ফ্রি। এর মধ্যে পেইং 60 ও ফ্রি বেড 40। সচ্ছল রোগীদের জন্য রয়েছে ফ্রি বেড। এছাড়া তাদের জন্য রয়েছে বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান, থাকা খাওয়া, ওষুধের খরচের সুব্যবস্থা। প্রয়োজনে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহের বিশেষ সুবিধা। সমাজ কল্যাণ কার্যালয় থেকে দুস্থ রোগীদের ওষুধ ও মৃতদের দাফন কাফন বাবদ কিছু টাকা প্রদান করা হয়। রোগীদের জন্য রয়েছে পেইং বেড, সিট ভাড়া দৈনিক 275 টাকা, কেবিন ভাড়া এসি 1125 টাকা এবং নন এসি 525 টাকা। সাধারণত রোগীর জটিল অবস্থা হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে রাখতে হয়। এখানে কিডনির গুরুত্বপূর্ণ সব অপারেশন বিনামূল্যে করা হয়। এগুলো হলো কিডনি পাথর, নেফ্রেক্টমি, কিডনি কেটে ফেলা, প্রস্রাবের থলিতে ক্যান্সার, টিউআরপি, স্টেন্টিং, স্টেন্ট অপসারণ, বিএমজি ইউরেথ্রোপ্লাস্টি, এবি ফিস্টুলা, মেটোপ্লাস্টি ও ডাইভারশন। এইসব অপারেশনের জন্য কোনো ফি দিতে হয় না, শুধু অপারেশনের সময় কিছু ওষুধ বাহির থেকে ক্রয় করতে হয়। হাসপাতালে রোগী ও স্বজনদের থাকা খাওয়ার জন্য কোনো ক্যান্টিন না থাকায় বাইরের হোটেল থেকে খাবার কিনে খেতে হয়। শুধু হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে 2টি। অ্যাম্বুলেন্স সেবা পেতে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। রোগী পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ আছে 350 টাকা। তবে ঢাকার বাহিরে রোগী পরিবহনের জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার জন্য রয়েছে ট্রলি ও হুইল চেয়ারের ব্যবস্থা। হাসপাতাল দালাল মুক্ত রাখতে কর্তৃপক্ষ সর্বদা সক্রিয় থাকেন। ইনস্টিটিউটের প্রশাসনের তৎপরতার কারণে কাউকে দালালদের খপ্পরে পড়তে হয় না। হাসপাতালজি বহির্বিভাগে রয়েছে আবাসিক চিকিৎসক, নেফ্রোলজি মেডিকেল অফিসার, শিশু নেফ্রোলজি মেডিকেল অফিসার কক্ষ। দ্বিতীয় তলায় রয়েছে লিথোট্রিপসি বিভাগ। হাসপাতালের আইসিইউ ও অপারেশন থিয়েটারও এই ফ্লোরে অবস্থিত। তৃতীয় তলায় রয়েছে ল্যাবরেটরি মেডিসিন বিভাগ। হাসপাতালের ব্লাড ব্যাংকটিও এখানে অবস্থিত। চতুর্থ তলায় রয়েছে প্রশাসনিক বিভাগ। এখানে পরিচালকের কক্ষ ও নামাজের জন্য রয়েছে নির্ধারিত জায়গা। চতুর্থ তলায় রয়েছে অপারেশন চেক আপ কক্ষ। এখানে রয়েছে অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, জেনারেল আইসিইউ ও ট্রান্সপ্লান্ট আইসিইউ। অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কিডনি প্রতিস্থাপন, ইউরোলজিক্যাল রোগীদের সেবা, ডায়ালাইসিস করা হয় এবং তাদের তত্ত্বাবধানে সকল বিভাগের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এখানে সব মিলে মোট কর্মকর্তা কর্মচারী রয়েছে 573 জন। সম্পূর্ণ বিনামূল্যে কিডনি ট্রান্সপ্লান্ট করছে নিকটু। এখন থেকে নিয়মিত চলবে কিডনি ট্রান্সপ্লান্ট। তবে এক্ষেত্রে ডোনার পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এই সংকট থেকে উত্তরণে ক্যাটাভারিক ডোনারের বিষয়ে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। আইনের পরিবর্তন আনা হয়েছে। পূর্বে শুধু মা বাবা ও ভাই বোন কিডনি দান করতে পারতেন। বিদ্যমান আইনে যে কোনো নিকটাত্মীয় চাইলেই কিডনি দান করতে পারবেন। দেশে কিডনি রোগে আক্রান্ত রোগীদের আস্থার প্রতীক হয়ে কাজ করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।